আর দেখবেন একটা কথা বলে যায়, বৃন্দাবন লীলা আর নবদ্বীপ লীলা দুটো লীলা। নবদ্বীপ লীলাটা হচ্ছে পাকা রস, আর বৃন্দাবন লীলা কাঁচা রস। ওতে প্রেম থাকে না, থাকে তাহলে পাকতে গেলে পাকার সঙ্গ করতে হয়, কাঁচার সঙ্গ করলে পাকা যাবে না। ঠিক নেতাই গৌর হরি হরি বল। চলে একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো। হ্যাঁ, তা মায়েরা বৃন্দাবন যাবেন তো? কথা দিচ্ছেন? এদিকে মায়েরা কি খবর? খেতে ব্যস্ত নাকি? বাহ, তা যারা বৃন্দাবন যাবেন না হাত তুলুন দেখি একবার। কি ভাসে কেন? জোরে ধ্বনি দিবা। রাধারানী কি বাবারে এত ভক্ত হয়েছে, আওয়াজ কোথায়? আজকে তো আর ষষ্ঠীবার না, জামাই ষষ্ঠীবার না, একাদশীও না, যে শুকনো হয়ে আছে।
আওয়াজ দিয়ে না তো কথা বলেন একটু আমার সঙ্গে। রাধারানী কি দাঁড়ান, উড়ু দিতে পারলেই হলো। কথা কি বলছেন? উড়ু দেবেন। জয় তুমি আলাদা, তুমি আলাদা। আমি কি বললাম বলে দিচ্ছি? সারাদিন বাবাকে মানে সারা ধরুন বাবাকে খেতে দেয়নি। মরাবার সময় বাবা শুয়ে আছে, তুমি কি খাবে বলো? তুমি যা খাবে তোমাকে তাই খাওয়াবো, খাবো কি খাবো? যে বাবা সারা জনম তোর কাছে আশা করেছিল খাবে 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 করে, তুই মরার সময় ওরে আপনি যে মরে এতক্ষণ হয়ে দেওয়ার নাম না। জয় দিবা জয়, যখন কোনো কথা বলবো তখন দিবা। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, ব্রহ্ম সলমানা কি, কমিটি বৃন্দ কি, ফাঁকি দিয়েছ কি? রাধে রাধে বলে দুটি বাহু তুলে, সবাই যাদের হাত নেই হাত তুলবে। চলো না যাই মধুর বৃন্দাবনে, রাধে রাধে বলে চলো না যাই মধুর বৃন্দাবনে, রাধে রাধে বলে
দেখি রাধা গোবিন্দ দেখি কৃষ্ণ আমাদের রাধা শ্যাম সারা নিশি রাস রসে নেচে গিয়ে এমন ভাবে ঘুমাইয়ে আছে আজ বৃন্দাবনের সখীগণ ওই গদাক্ষরঙ্গের ফাঁক দিয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন করে নাগরিক আর প্রদর্শন সমাজ জাগহু বিশ্ব ভানুনন্দিনী জাগহু বিশ্ব তোমাদের সুখের নিশি পোহাইল রাধা শ্যাম তোমরা দুজনাই তোমাদের সুখের নিশি পোহাইল বলিয়া মনে করে ঘুমায় না তোমাদের সুখের নিশি পোহাইল মনে করে ঘুমায় না আমার সুখের নিশি পোহাইল বলিয়া মনে করে গোজা মারতে পারে ভালো একে সময় চলে যাচ্ছে বড় গান দাও আরে গোজা মারা না ওটা পদ গাই পদ শুনে রাখেন ঠিক বলছে কিনা দুটো পদ গাইলে মানুষ বুঝবে বড় মানুষ কজন বুঝবে শিল্পী জগৎ বুঝবে যুক্তি কিনা গোজা মারা লোক না ঘটনা না বড় গান শুনতে হলে আরো আগে তুলতে হয় নটায় তুলতে পারতেন তো আর ওটা বলবেন কেন অধিক বেলা হয়ে যাচ্ছে রাধা গোবিন্দ এখনো ঘুমিয়ে পড়ে আছে বাদিনীর ঘরে তুমি বড় গান শুনবে আশ্চর্য কথাবার্তা উনি তো গান শুনতে পারে আসেন বললেন গান শুনতে উনি এখনো ঘুমাইলে কেন জানেন যে কাছে কেন এই অসহ্য কথাবার্তা সহ্য হয় এগুলো হচ্ছে নিজেকে বড় প্রকাশ মনে করা আমি সব জানি না আরে জানিস তো ঘরে বসে আছিস কেন বলি রে সব বলি রে জাগহু বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে সজনী দেখ দেখ দেখ
অপুরন পুন বালয় অরুণ ও অপুরন পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদনরে এ এ অপুরন পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে ওরে কেন রে অরুণ উদয় হলি কেনে রে উদয় হলি তোর বালক সভা গেল রে কেন রে অরুণ উদয় হলি তোরে বালক সভা গেল না রে মধুর মিলনে ভেঙে যাবে বালক সভা গেল না রে বালক সভা গেল না রে গেল রে উদয় হলে অপূর্ণ কোন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদনরে পদের পরাক্রম করবো শুনে রাখতে অপূর্ণ পূর্ণ অপূর্ণ মানে কি যার করুণা হয়নি যার করুণা নাই পূর্ণ মানে পুনরায় আবার বালো মানে বালক স্বভাব অপূর্ণ কোন বালক অরুণ 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 মানে সূর্য সখীরা দেখেন নবদ্বীপ লীলায় সখীদের নাগরী বলা হয় আর বৃন্দাবন লীলায় সখী বৃন্দ বলা হয় সখীরা অরুণকে তিরস্কার করছে অরুণ মানে শুক্রকে তিরস্কার করছে অরুণ তোর প্রাণে করুণা নাই মায়া মায়া তুই তেতাতেও যা ভুল করলি তারপরেও সেই একই ভুল করলি তেতাই কি ভুল করেছিলি লক্ষণ ঠাকুর যখন শক্তিশালী করেছিল বৈদ্য কবিরাজ বলেছিল লক্ষণকে বাঁচাতে গেলে বিষণ্ণকরণীর রাস্তায় আনতে যাবে কে বীর হনুমান হনুমান তো আর জানে না কোনটা বিষণ্ণকরণীর গাছ হনুমান শুধু কানে রেখেছিল যে সূর্য ওঠার আগে ফিরে আসতে হবে হ্যাঁ ফিরে আসতে হবে তা ও তো আর জানে না কোনটা বিষণ্ণকরণীর গাছ হনুমান কি করেছে ওটা পর্বতটাকে জাগিয়ে আনছে আর পর্বতটাকে জাগিয়ে আনি সূর্য উদয় হব হব হচ্ছে এক প্রহর বাকি আছে অরুণ আরেকটু উদয় হবে আরেকটু উদয় হবে যেই উদয় হতে গেল সূর্যকে চিপে বগলে করে নিয়ে চলে এসেছে আর লক্ষণ ঠাকুর যেই প্রাণ ফিরে পেল লক্ষণ ঠাকুর উঠে বসে মা জানকীকে বলছে মা ও মা যদি কিছু পুরস্কার করতে হয় মা তুমি হনুমানকে পুরস্কার করো এই হনুমান যদি না থাকতো তুমি রক্ষা পেতে না আমিও প্রাণ ফিরে পেতাম মা সীতার গলায় ছিল একটা বহুমূল্য মুক্তোর মালা হনুমানের গলায় পরিয়ে দিল আর যা পরিয়ে দিল হনুমান সঙ্গে সঙ্গে গোটা মুক্তোর মালাটা গোটা মুক্তগুলোকে কামড় দিয়ে দিয়ে দেখছে যে কোন মুক্তোর মধ্যে রাম সীতার যুগল মূর্তি নাই কামড় দিয়ে দিয়ে দেখছে
দেখলো গোটা মুক্তর মধ্যে কোনো রাম সীতার যুগল নাই। সঙ্গে সঙ্গে মালাটা এক টান দিয়েছিল আর মা সীতা প্রধান্বিত হয়ে গেল। হন তোকে এই জন্য তোকে সবাই বীর হনুমান বলে। সাথে কি বলে যে হনুমানের গলায় মুক্তর মালা শোভা পায়। হনুমান বলল, মা গো তুমি কি জানো না তুমি কি জানো না যে হৃদয় চিরে দেখাতে পারে রাম সীতার যুগল মূর্তি। তুমি এমন একটা গলায় মালা পরালে মা যে মুক্তর মধ্যে কোনো রাম সীতার যুগল মূর্তি থাকে না। যে মুক্তর মধ্যে কোনো রাম সীতার যুগল মূর্তি নাই, শোনো মা, সে হনুমান তোমার সে মালা তো হনুমান গলায় পরে না। শুধু কি তাই, একদিন তোমাকে দেখেছিলাম তুমি এক চুলকে সিঁদুর করেছিলে। আমি তোমাকে প্রশ্ন করলাম, মা তুমি তুমি কি করছো মা? তুমি আমাকে বলে হনু তোর প্রভুর মঙ্গলের জন্য আমি একটু সিঁদুর করছি। আমি ভাবলাম এক চিলতে সিঁদুর যদি প্রভুর আমার মঙ্গল হয়, আমি যদি গোটা দেহের মধ্যে সিঁদুর নিয়ে থাকি, না জানি আমার কত প্রভুর মঙ্গল হবে। অপূর্ণ কোন বাল অরুণ উদিত মুদিত কুমুদ পদনরে। কুমুদ মানে কুমুদ মানে আপনাদের এই বঙ্গে কি ফুল বলে জানি না, কিন্তু আমাদের বঙ্গে বলে শাপলা ফুল। আমাদের বঙ্গে বলে শাপলা ফুল, মানে বাংলাদেশের জাতীয় ফুল, বাংলার লোক জাতীয় ফুল শাপলা ফুল। আচ্ছা বলেন তো, শালুক ফুলি বলে গেলাম, শালুক ফুলি বলে, ওই শালুক ফুল ফোটে কখন? শালুক ফুল ফোটে সূর্য যখন অস্ত যায়। আবার ফুলটা মর্জিত হয় কখন? মানে কত বেশ পদ্মের মতন দানা তোলা মিলে ফেলে। আর আবার ফুলটা বন্ধ হয় কখন? সূর্য যখন উদয় হয়। তা ওই শাপলা তো শালুক ফুলের মধ্যে ভ্রমণ সারা রাত্রি এমন ভাবে মধু পান করছে, আর যেই সকাল হয়েছে, যেই ফুল যেই গন্ধ সূর্যোদয় হব হব ভাব হয়েছে, ফুল কি হয়েছে ভ্রমতি করেছে, সঙ্গে সঙ্গে ওই শালুক ফুল ছেড়ে চলে গেলেন পদ্ম ফুলের কাছে। চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সাদন সাজে। চমকে চুম্বি চঞ্চুরি পদ মিনিক সাদন সাজে। দেখো চমকে উঠে চুম্বন করে, দেখো চমকে উঠে চুম্বন করে। মধুর লোক সামলাতে না রে। চমকে উঠে চুম্বন করে, মধুর লোক সামলাতে না দে। চমকে উঠে চুম্বন করে, মধুর লোক সামলাতে না দে। মধুর লোক সামলাতে না দে। চমকে উঠে চুম্বন করে। তবে একটা একটু ভালো লাগছে থাকে, এত মিষ্টি পাচ্ছে আমার সুগার হাই হয়ে যাবে, সুগার হাই হয়ে যাবে, এত মিষ্টি পাচ্ছে। ভালো ভালোবেসে দিচ্ছি, ভালোবাসার দাম মাথায় তুলে নিতে হবে। কি বলো? মানুষের ভালোবাসার দাম মাথায় নিতে হবে। মনে শুনে দেখা গেল চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক স্বতন্ত্র সাজে। মিনিক মানে কি?
পদ্ম ফুল। তাহলে ভালো করে দেখেন, সব দেহতত্ত্ব, দেহতত্ত্ব। আস্তে আস্তে সারা রাত্রি, মধ্যে শুনেন দেহতত্ত্ব, সারা রাত্রি ভ্রমর মধু পান করে যেই প্রভাততে চলল, বাধা পড়ে যাবার ভয়ে ওই শাপলা ফুল ছেড়ে, শালুক ফুল ছেড়ে পদ্মের কাছে আশ্রয় নিয়েছে। সারা রাত্রি মধু পান করেছে দেহের মধ্যে। শোনো, মধু পান করে যেন বাধা পড়ে যায়। সারা রাত্রি মধু আস্বাদন করে যেন বাধা পড়ে যাবে। কি জানি সাজনী রজনী থোর, ঘুঘু ঘন ঘোষত্র ঘোর, গত জামিনী জিত দামিনী কামিনী কোন লাজ। কত সুন্দর সুন্দর পদ। কি জানি সাজনী রজনী থোর, ঘুঘু ঘন ঘোষত্র ঘোর, গত জামিনী জিত দামিনী কামিনী কোন লাজ। জামিনী মানে কি? দামিনী মানে দিনের বেলা। তার মানে কি, এক সখী আর এক সখীকে বলছে, দেখ দেখ দেখ, রাধা গোবিন্দের যুগলটা এক্ষুনি ভেঙে যাবে, আমরা যুগল তো বড় ভালোবাসি রে, যুগল ভাঙলে আমাদের প্রাণটা ভেঙে যায়, প্রাণটা ভেঙে যায়, যুগল বড় ভালোবাসি। আমার মনে হয় ললিতা, ললিতা মনে হয় কালকের রাত্রি না, কালকের রাত্রি, কালকের নিশি বড় ছোট ছিল, ছোট ছিল। কেন? সবে তো কালকে রাস আরম্ভ হলো, আমরা এক্ষুনি শেষ হয়ে যাবে, এক্ষুনি শেষ হয়ে যাবে। বৈষ্ণব কবি বলছেন, এক লক্ষ্য রাখতে ভালো জায়গা, বৈষ্ণব কবি বলছে, ও রাধে, রাধে গো, সুখের রজনী তাড়াতাড়ি চলে যায়, দুঃখের রজনী ধীরে ধীরে যায়। যদি কারো জীবনে সুখ আসে, দুঃখটা কিন্তু বাদ থেকে অপেক্ষা করে, কখন আমি যাব, কখন আমি যাব সুখের এই সংসারে। সুখ দুঃখ দু ভাই, আর দু ভাইয়ের মায়ের নাম হচ্ছে সংসার, মা হলো সংসার। যদি কারো সংসারে সুখ প্রবেশ করে, দুঃখটা বাদ থেকে অপেক্ষা করে, কখন আমি দুঃখ প্রবেশ করব। এই যে কীর্তন শ্রবণ করছেন, লক্ষ্য কেমন গাইতে পারে, তাই গাইতে পারে। যদি কারো জীবনে একবার সুখ চলে যায়, দুঃখটা আসে, এই দুঃখ জন্মেও বসে না, মৃত্যুর দিন পর্যন্ত দুঃখ থাকে। ভগবানকে জানিয়ে যাওয়া মায়েরা, এই যে কীর্তন শ্রবণ করছে, কীর্তন হচ্ছে, কর্মীকর্তাদের অনেক আনন্দ, সাধুর বাজার বসবে, বৈষ্ণবের বাজার বসবে, কি আনন্দ না? কত কষ্ট করে ভিক্ষা করে, এ দুয়ার সে দুয়ার ঘুরে ঘুরে ভিক্ষা কালেকশন করে সাধুর বাজার বসিয়েছে, বৈষ্ণবের বাজার বসিয়েছে, খানিকটা পরে সব কিছু চলে যাবে। এই দিনটাকে পাওয়ার জন্য 365 দিন অপেক্ষা করতে হবে, তবে এই দিনটা পাবো। কিন্তু 365 দিনের পর হয়তো যজ্ঞের দিনটা ফিরে এলো, কিন্তু সেদিন আমি যদি না থাকি, আমার যদি বিদায়ের বাসি বেজে যায়,
আর কি সাধুর বাজার বসবে গো, সাধুর বাজার বসবে, কিন্তু আমার কি সাধুদের দর্শন করা হবে? হবে না। জগতে কে কদিন থাকবো জানি না, মাথায় রাখবেন, প্রভুকে জানিয়ে যাবেন, প্রভু তোমার কাছে একটাই বাসনা, একটাই আশা, একটাই ভরসা, জগতে তুমি তোমাদের ভব পারাপারের কান্ডারি, তুমি আমাদের কৃপা করে শেষের দিনে পার করে দিও। মায়েরা খানিকটা পরে লাইট মাইক প্যান্ডেল সব চলে যাবে, আমরাও চলে যাবো নদিয়া, চলে যাবো আমরা। গতকাল নদিয়ায় কীর্তন হচ্ছে, আগামীকাল এখানে কিছু করে থাকবে না, থাকবে কি? কিন্তু একটা জিনিস করে থাকবে, ভক্ত বৈষ্ণবের চরণে ধুলো। তাই হরিব হরিব যদি পারেন বাড়ি যাবার সময় একবার এই জায়গাটায় গড়াগুড়ি দিয়ে বাড়ি যাবে, তুমি ভক্ত বৈষ্ণবের চরণগুলো পড়ে আছে, এই চরণগুলো অঙ্গে মাগলে একদিন না একদিন দেহের মাঝে ভক্তি আসবে, ভক্তি আসবে। ভক্তি ছাড়া তো ভগবান থাকে না, ভক্তি পাওয়া যাবে বাবা, জগতে কেউ কারণ নয়। গুরু বৈষ্ণবকে ভালোবাসবেন, গুরু বৈষ্ণবকে সম্মান করবেন, দেখবেন যিনি পাঠিয়েছেন তিনি ঠিক আমাদেরকে আনতে আসবেন, তিনি ঠিক করুণা করবেন। হ্যাঁ মা, জগতে তো আর কিছু নেই মা, যেদিকে তাকাবে সেদিকেই শুধু মিথ্যা অভিনয়। আসল সত্য হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। টাকা থাকলে একজন ধনী ব্যক্তি হওয়া যায়, কিন্তু একজন সদাচারী বৈষ্ণব হওয়া যায় না। প্রভুকে জানিয়ে যাও, প্রভু যতদিন পৃথিবীতে বাঁচব তুমি তুমি আমাদের কাঙাল করে রেখো, কাঙাল করে রেখো। কেন? তুমি তো কাঙালের ঠাকুর, তুমি কাঙাল দেখলে থাকো না। আর আমরা যদি কাঙাল হয়ে থাকি, কাঙাল হলে তো তোমাকে ডাকতে পারবো। এরকম আমার একটা মা কিন্তু বলে গিয়েছিলেন, পঞ্চ পাণ্ডব যেদিন রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছিল, মা কুন্তি যেদিন রাজমাতা হয়েছিল, যেদিন রাজমাতা হয়েছিল সেই দিন প্রভাতকালে ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে যাচ্ছে ওই কুন্তির কাছে। কুন্তি হচ্ছে পিসিমা নয়, ছুটতে ছুটতে গিয়ে বলছে, পিসিমা, ও পিসিমা, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি পিসিমা। কি কথা রে কৃষ্ণ? কিরকম কথা? পিসিমা, তোমার পঞ্চপুত্র রাজৈশ্বর্য ফিরে পেয়েছে, তুমি রাজমাতা হয়েছ। এতদিন তোমাদের ঘরে দুঃখ ছিল, আমি ছিলাম, কিন্তু পিসিমা তোমাদের ঘরে আর দুঃখ নেই। তাই তুমি এবার আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি যেন বিদায় নিয়ে যেতে পারি।
এ তুই কি চাইলি কৃষ্ণ? তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা? হ্যাঁ গো কৃষ্ণ। দাও। ঠিক আছে, চিরকাল তো কেউ কোনোদিন থাকে না, আমাকে বিদায় করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুই হচ্ছিস দুঃখীর ভগবান, সুখী ভগবান নস। যেখানে দুঃখ থাকে সেখানে থাকিস, যেখানে দুঃখ থাকে না কোনোদিন তুই থাকিস না, কোনোদিন থাকিস না। কৃষ্ণ, আমি তোর কাছে দুটো জিনিস চাইব, আমাকে দিবি? বলো কৃষ্ণা, তুমি কি চাও? আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। এই পৃথিবী যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আছে আমার আঁচলে দিয়ে যায়। দুঃখ থাকলেই কত কি পাবো, আর দুঃখ যদি জীবন থেকে চলে যায় কি যে পাবো না বাবা। আর একটা ধন চাইবো, যেদিন আমার বিদায়ের বাঁশি বেজে যাবে, সেদিন যদি তোকে আমি ডাকতে ভুলে যাই, তুই যেন আমার কাছে আসতে ভুলে যাস না। আমি তোর চরণে জানিয়ে গেলাম কৃষ্ণ, শেষের দিনে আমায় হাতে ধরে পারে পরিবিস। আবার যদি কোনোদিন জন্মে ফিরে পাই, যেন কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয় রে কৃষ্ণ। বিদায় বেলায় আমি আর কিছু চাই না, তুই যেন আমায় কোনোদিন ভুলিস, ভুলিস না কৃষ্ণ রে। ওরে কৃষ্ণ, তোদের চরণে জয় রাধে। জানাইয়ে ওরে কৃষ্ণ তুই ছাড়া এ জগতে আমার যে আর কেহ নাই। একটাবার এই কালের কথা আমি আমার আত্মকুসুম তোর চরণে নিবেদন করলাম।
বিদায় রজন বাবা, যে এখানে থাকবে ভালো থাকবে, ভালো থেকো মা। দেখো কৃষ্ণ অভিমুখী হয় সবাই, যেন গৌর গোবিন্দ চরণ লাভ করে। আর কিছু নাই গো, প্রভুকে আমি জানিয়ে যাবো। বিদায় বেলায় কি সঙ্গে যাবে জানো? বিদায় বেলা রেখে যায় আমি ব্যথা ভরা আখি জোরে। ও প্রভু ব্যথা ভরা আখি জোরে, বিদায়ের বেলা রেখে যায় আমি ব্যথা ভরা আখি জোরে। ও প্রভু ব্যথা ভরা আখি জোরে, বিদায়ের বেলা জয় রাধে। রেখে যাবে আখি ভরা আখি জোরে। জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না জীবনে আর হবে কি গো দেখা, কে মোছাবে আখি জোরে। বিদায় বেলা রেখে যাবে আখি জোরে, দেখা ভরা আখি জোরে।
ভাবে সংসার, যে সংসার তুমি কত সুন্দর করে সাজিয়েছিলে, যে সংসারে একদিন তুমি মালিক ছিলে, আজ সব বিসর্জন দিয়ে চলে যাবে। এই আছি রে, চলে যেতে হবে। এই আছি এই নেই, চলে যেতে হবে। সাজানো বাবা ছেড়ে সাজানো বাগান ছেড়ে এই আছি এই নেই, কেন এই আছি এই চলে যাবে, এই চিরকাল থাকবো না বাবা। দুই বন্ধু একসঙ্গে কীর্তন শুনতে এসেছে, একজন যদি একজনকে ছেড়ে চলে যায়, একটা হু করে কাঁদবে। নিচে মায়ায় পড়ে হাহাকার করে, নিচে মায়ায় পড়ে হাহাকার করে। কে মোছাবে আখি জল, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যায় আমি, ভালো থাকবেন সবাই, ভক্তদের সঙ্গে সঙ্গ করবেন। আর কতদিন তো থাকবো বাবা পৃথিবীতে, কেউ জানি না কদিন থাকবে। আসলে যাইতে হবে বলব সত্য কথা, কি বাবা? আসলে যেতে হবে বলব সত্য কথা। খালি একটাই বাসনা আমাদের সবার, এই জন্ম তো চলে গেল, আবার যদি জন্ম ফিরে পাই, যেন কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হলো। মায়ের গর্ভটা তো ধন্য হবে। জগতে কত ঘর বানিয়েছি, কত ঘর তৈরি করেছি, ও ঘরে কোনো দাম নেই গো, ও ঘরে ভগবান আসে না।
কিন্তু ওই ঘর বানাবার আগে আমরা যে 10 মাস 10 দিন যে ঘরে দেখছি, যে ঘরে ছিলাম, সেই ঘরের মতো ঘরে জগতে আর হলো না। যাই হোক, সালিশ পাচ্ছি না। সজনী প্রকারত হত শোক কোক জাগহু অবহু সবহু লোক সুক সারিক পিক কাকলি নিধুবন ভরিরাজে। হঠাৎ সখীরা প্রশ্ন করছে, এই দেখ 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 দেখ, আমাদের রাইজে ঘুমোচ্ছে, বালিশ মাথায় দেয়নি। বালিশ ছিল। বালিশ বলছে, ওগো ললিতা, ওগো বিশাখা, আমি ছিলাম বটে, কিন্তু আমি আপনা হতে সরে গেলাম, আপনা হতে সরে গেলাম, আপনা হতে সরে গেলাম। আপনা হতে সরে গেলাম। কেন কেন? বালিশ বলছে কেন জানো? তুমি দেবো কথা, তুলোর বালিশ তোলা থাকে, তুলোর বালিশ তোলা আছে। আর এখন যে সুখের সময় নতুন বালিশ তৈরি করেছে গোবিন্দ, দেখবেন ছেলে মেয়েরা যখন নতুন নতুন বিবাহ করে, বিবাহের পর যখন নিশি যাপন করে নতুন নতুন, তখন কি হয়, একটা বালিশই হয়েছে। অনুমতি করতে হয়, একটা বালিশই হয়, বালিশ না থাকলেও হয়। কেন? তারা তো সুখের বালিশে আছে। বহিরঙ্গ জগতের তুলোর বালিশ না থাকলে কোনো দুঃখ নাই, সুখের বালিশে মত্ত হয়ে আছে। বালিশ বলছে, আমি চাই না ওদের দুজনের যুগলের মাঝখানে পথের কাঁটা হলে দাঁড়াতে। আমি তো রাধারানীকে সুখ দিতে পারবো না, সুখ দেবে গোবিন্দ। আর বহুদিনের বাসনায় আমার, আমি রাধা গোবিন্দের যুগল দর্শন করবো, আমি আপনা হতেই সরে গেলাম। আরে বালিশ মনে হয় দেইনি, কিন্তু রাইকে মাথায় দিয়েছে রে। শুধু রাই কেন, জগতে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে একটা নতুন বালিশ দেয় সুখের সময়। কোন বালিশ জানো? যে বালিশ প্রত্যেকটা স্বামী দেয় তার স্ত্রীকে, কোন বালিশ? সেই বালিশ মাথায় দিলে সুখ পাওয়া যায়। ললিতা দেখ দেখ দেখ, ভালো করে দেখ, আপন ভুজো বালিশ পেতে দিয়েছে, ভুজো বালিশ পেতে দিয়েছে, ভুজো বালিশ পেতে দিয়েছে, আপনে ভুজো বালিশ পেতে দিয়েছে। রাই কমলিনীকে সুখ দিবে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে, রাই কমলিনী সুখ দেবে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে। আর দেরি করিস নাই, জাগা 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 জাগা। একে তো বাঙির ঘরে বাস, একবার দেখি ফেললে না বাঙির ঘরে বাস, জাগা 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 জাগা। শাড়ি শুকো হুজনা উঠিয়া বিহানে, রাই কেন জাগাইতে করে অনুমান। শাড়ি বলে কহে সব বলি হে তোমারে, করুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডরে। শাড়ি বলে কহে সব বলি হে তোমারে, প্রবল প্রবল বহে কঞ্জের ভিতরে। আমার শাড়ি শুকো দুহু জনা উঠিয়া বিহানে, তবু ছাড়ি সুখ হরি ধরে উঠিয়া বিহারে। শাড়ির চনে সুখ পরিচারুর ধরি, তবু শরীর বাচনে সুখ কহে চলো ঘরে। জাগিয়া বসিলাম মোদের রাধা বিনোদিনী, জাগিয়া ছিল রাধা বিনোদিনী। গোকুলানন্দ দেশে কহে সুখ বড় দুঃখ দিলি,
তাহলে যার নাম সুখ হয় সে দুঃখ দেয় কি করে? ওর নাম তো সুখ, দুঃখ দিলে কি করে? হ্যাঁ, ওই সুখ জামিনী ইহকুল কামিনী দুঃখিনী করিয়া কথা যাও, চাও ফিরে রাখো কথা দিয়া না মরমে ব্যথা, অবলা নারীর মাথা তুমি খাও। উঠিয়া সে বিনোদিনী হেঁটি শেষ রজ, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারিপানে চায়, দেখো চমকিত চারিপানে চাই, বিনোদিনী চমকিত চারিপানে চাই। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারিপানে চায়। প্রভাতে জানিয়া ধ্বনি মনেতে সংকট মানে, পদসাপী বধূরে জাগায়। পদচাপী মধুরে জাগায়। বধূকে জাগাচ্ছে পদসাপী। কমায়রা স্বামীকে জাগাও কেমন করি? স্বামীকে জাগাও কেমন করি? আরে কথা পাইন, স্বামী আছে তো না নাই? স্বামী নাই? তা জাগাও না, ওঠো। ধরো স্বামী ঘুমিয়ে আছে, জাগাচ্ছ, ওঠো, তুমি কি করে জাগাও? সিন্ডিকেট খেলা দিয়ে রাধারানী গোবিন্দকে জাগাচ্ছে পদচাপী বধূরে জাগায়। পদচাপী দুটি কোমর হস্তে রাধারানী আমার প্রাণ গোবিন্দের চরণ সেতে সেতে বলে ওঠো ওঠো প্রাণনা, ওঠো ওঠো প্রাণনা, ওঠো ওঠো প্রাণনা। ওঠো ওঠো প্রাণনা। সুখের ঋষি পোহাইল, ওঠো ওঠো প্রাণনা। সুখের নিশি পোহাইল, ওঠো ওঠো প্রাণনা। দেরি করো না, গণনা ওঠো ওঠো। কেন বাদিনীর ঘরে বাস? দুটো 15 হয়ে গেছে, একবার দেখি ফেললে আমাকে আর রাখবি? প্রাণ গোবিন্দ যেই উঠেছে, রাধারানী বলো বলি তুমি কি করে সমান? তুমি সব সাজ নষ্ট করে দিলে। ও মা, আপনি রাত্রে সেরে শোবেন আর সকালে কি সেই সাজ থাকে যায়? থাকবে না, সাজ নষ্ট হয়ে যায়। শোনো, তুমি যেমন সাজ নষ্ট করেছো তোমাকে সাজাতে হবে। কি দিয়ে সাজাবে? কেমন গোবিন্দে সাজাবে? তারাও তো আপত্তি না, সাজাতে গেলে তো সত্য মানতে হয়। এই সত্য যেন আমার প্রথম সত্য। তুমি যখন নিজ হাতে সাজাবে তোমার পরে যেন কাঁপে না গো, করি যেন কাঁপে না গো, পরে যেন কাঁপে না। তোমার ঘরে যেন কাঁপে না গো। পরে মানে কি? হাত যেন কাঁপে না। দ্বিতীয় সত্য, তুমি আমার সকল অঙ্গ পরশ করো, কেবল দুটি কোমল অঙ্গ তুমি পরশ করো না। দুটি কোমল অঙ্গ কি জানো? আমার স্মরণে যেন ছুঁয়ো না গো, চরণে যেন ছুঁয়ো না গো, স্মরণে যেন ছুঁয়ো না। আমার চরণে যেন ছুঁয়ো না গো। যেই বলেছে চরণে ছুঁয়ো না, প্রাণ গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি গায়ের হারা এ প্রাণ রাধে বলে গান। রাধে কি অপরাধে তুমি চরণ ছাড়া করে দিলে? বলো রাই, আজ কি অপরাধে আমায় তুমি চরণ ছাড়া করে দিলে? রাধে, গতকাল আমি তোমাকে আমার নিত্যের গুরু করেছিলাম। কি গুরু করিনি? তুমি গুরু, আমি শিষ্য। বলে শিষ্য হয়ে যদি গুরুর স্মরণ ধরি অপরাধ কোথায়? রাখো 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 বলি কহে বারবার, আমি যে কেনা দাস গো রাধে জন্মে জন্মে তোমার। দেখেন একটা ভাষা প্রতি মানে, আমি তোমার কেনা দাস কেনা দাস কেনা দাস কেনা দাস কেনা দাস কেনা দাস, তোমার কে না দাস। ডবল হচ্ছে না? আমি তোমার কেনা দাস কেনা দাস কেনা দাস কেনা দাস। মানে প্রথমে কেনাটা একসঙ্গে বলছি, কেনা দাস কেনা দাস কেনা দাস।
আমি তোমার কেনা দাস তোমার কে না দাস, জগতে সবাই তোমার দাস, আর তুমি আমায় আজ চরণ ছাড়া করে দিলে রাধে। বেশ শুধু তোমার মনের মতো করে সাজাও। হরিণী জয়া চরে রাই আচারে কোনে কোনে কোন কোন মাঝি কোনে কোনে কোন বড় লাগে হরিণী আচরে রাই মুখ মছায় কোন কোনে কোন মাঝি অলোকাতে লোকাদাই সিদ্ধি বানাই কি করে করবে কোন সাজি। যতন করে সাজিয়েছি এবার সাজিয়ে এবার কি হচ্ছে একটা সাজিয়েছি তো মিলন তো দিতে হবে, ভালো করে বাবা মিলন। তারপর ও মা, যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে ঘর থেকে যদি আটপাট করে বার হন কিছু না কিছু ফেলে যাবেন যাবেন। রামগোবিন্দ ভয়ে তো ঘর থেকে বার হচ্ছে তাড়াতাড়ি করে, অনেক বেঁচে গেছে না, তাড়াতাড়ি করে ঘর থেকে বার হচ্ছে। তখন ঘর থেকে বার হওয়ার সময় হাতের বাঁশিখানা ফেলে চলে যা, হাতের বাঁশিখানা ফেলে চলে গেল কি হবে? রাধারী মনে হাতে যা, আমার বধু কাছে তো কি হয়েছে, ওই বাঁশি তোমার কাছে আছে, বাঁশিটাকে আমি জড়িয়ে ধরবো। দেখবে সব দেশ সঙ্গে মিল আছে। যদি কারো স্বামী কাউকে আগের দিন সহাগ করে ভালোবাসে থাকে, যদি চলে যায় পরের দিন সকালে যদি কর্মক্ষেত্রে চলে যায়, দেখবে স্বামীর কথাটা মনে যাবে, রাতের কথা যাবে। যদি কোনো পরিপ্রকাশিত মনে হয় যাবে না, যাবে। রাধারানী কি করেছে, ওই বাঁশিটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে বধুর কথা ভাবলা, এটা বন্ধুর বাঁশি, এটা বধুর পরশ লেগে আছে, ঘর সুধা লেগে আছে, একটু চুম্বন করি। আর ঠিক সেই সময় পাপ ননদ ননদ কোন ননদের নাম কি, ননদের নাম ননদ নেই, তোমার স্বামীর বোন বা দিদি নেই? আরে হ্যাঁ কি নাম বলো, নাম কি না জোরে বলো, ভাষা দেওয়া হবে কুটিলা। দেখছি এত বেলা হয়ে গেল, 2:20 হয়ে গেল, এখনো ঘরের লোক ঘুমাচ্ছে কিন্তু কেন? যে রেখেছে সঙ্গে সঙ্গে বাঁশিটা বালিশে করে রেখে দিয়েছে, বালিশে করে রেখে দিয়েছে। আর দরজা খুলবে কি, খুটলাই দরজায় লাথি মেরেছে, দরজায় লাথি মেরেছে। ওর আরম্ভকে সর্বনাশী খুলে থাকলো কলঙ্কিনী, এখনো ঘুমাচ্ছিস বিচারিনি? হ্যাঁ, যেই চোখ বালিশের দিকে গেছে, ও বাবা, গত রাত্রে পর পুরুষ ঘর ঢুকিয়েছিল তুমি। কেন যে আমার বউ কি করেছে, আমার বউ তো ঘুমোচ্ছে, তো রাখি কেন সন্তর বউ ঘুমোচ্ছে, তোর বইয়ের কি জানিস কি করেছে? তোর বইয়ের ঘরে গত রাত্রে পর পুরুষ এসেছিল, কে এসেছিল জানিস? ওই নন্দের বেটা কেলে সবাই এসেছিল, তার প্রমাণ দেখ, হাতের বাঁশিখানা কেমন দেখ ফেলে চলে গেছে। সি বৌমা, সি 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 সি, আমাদের তোমাকে এত ভালোবাসি, আমরা ভালোবাসি, আর তুমি সেই পরপুরুষ ভক্তকে। রাধারানী দুটি নয়ন বন্ধ করে যোগমায়াকে স্মরণ করেছে, কারণ লীলার সাহায্যতম ভট্টাই ঘটককে যোগমায়া যার নাম বৃন্দাবনের বড়াই, যোগমায়ের সাহায্য হয়েছে। জটিলা, ও কুটিলা, চিৎকার করিস কেন রে? ও বুড়িমা, এই বুড়িমার নাতনি হচ্ছে রাধারানী। তুমি তো বলো তোমার নাতনি সতী, আর সতীর সতী তোমার দেখো কেন কি করেছে? গত রাতে পর পুরুষ ভাগ ঢুকিয়েছে, তার প্রমাণ দেখো পেলে শোনার বাঁশি। আরে শোন, শুধু আমার নাতনির ঘরে বাঁশি পাওয়া যাবে না, তোদের মায়ের ঝিয়ের ঘরেও বাঁশি পাওয়া যায়, আমাদের ঘরে বাঁশি পাওয়া যাবে। গত রাতে বংশী পরিশ্রম হয়েছে, ওই দেখবি চল। আবরি যেটা বলছে বাঁশি যদি না পাওয়া যায় না, তোমার ঘরে আমার হবে। গত করে গেছে কোথায় মাসে ঘরে রাখতে পারবো, দাঁড়া দাঁড়া করিস না। কপিলা, তোদের বইয়ের ঘরের বাঁশি ছিল বালির সাথে করলে,
তোর মায়ের ঘরে কি মাসি যেখানে সেখানে থাকতে পারে? একবার মাথার বালিশটা তুলতে দেখি। যেই মাথার বালিশ তুলেছে কি দেখলে দেখো, তাতে দুটো মাসি পড়ে আছে, দুটো মাসি পড়ে আছে, দুটো মাসি পড়ে আছে। দেখো দুটো মাসি পড়ে আছে, হায় হায় আমার এ কি হলো? কি পড়ে আছে? বুড়ো বয়সে অসতী হলি না। আমরা বৃন্দাবনের সতী, এখানকার সতী হাতের মতো দেখি, কেউ সতী নেই, লাল সরদার সব কি হয়েছে অসতী। দেখো আমরা মায়েশই তো সতী ছিলাম, তা মা তুই বুড়ো বয়সে তোর এই বুড়ো বয়সে ভেঙে চাললো, তুই ঘরে পর ঢুকালে একদিন ঢুকা এ প্রত্যেকে সত্যি হয়ে গেল। আমার ঘরে বাঁশের কথা দেখি এ কুটিলা বুড়িমা বলছে আখ পাক করিস না, তোর ঘরে বাঁশি পাওয়া যাবে। হে বুড়ি, বাঁশি যদি না চাইলে তুই তোমার হবে আসবে আমাদের বাঁশি পাও। ওদের মায়ের ঘরে বাঁশি ছিল বালিশের তৈরি, হ্যাঁ বালিশের তৈরি। তোদের বইয়ের ঘরে বাঁশি ছিল বালিশের তৈরি, তোর মায়ের ঘরে মাসি ছিল বালিশের তলায়, আর তোর ঘরে কি মাসি যেখানে সেখানে থাকতে পারে? একবার বিছানার চাদরটা ধরে টানতে দেখি, যেই বিছানা ধরে চাদর টান দিয়েছে তাকে যত ধারে বাঁশি পড়ে, যত ধারে বাঁশি পড়ে, যত ধারে বাঁশি পড়ে, ধারেতে যত পড়ছে বাঁশি, যত ধারে বাঁশি পড়ে, ধারেতে যত পড়ছে বাঁশি, যত ধারে বাঁশি পড়ে, ধারেতে যত এবার তাহলে আমরা বিচার করবেন, আমি কি বলবো বিচারটা আমাদের কাছে করা, হ্যাঁ আমাদের গ্রামে এসেছে আমরা বিচার করবেন, বিচার টাকা দিয়ে টাকা আমরা বিচার করবেন। আচ্ছা রাধার ঘরে আবার আসছি তো আসার জায়গা খুব পয়সা প্রচুর টাকার মানুষ এই যে কুড়ি টাকা 100 টাকা তোমরা শেষে কে কত দাও দেখে নি, সেটা তো একটা বিচার করো, একটা ধরে নেবো না, যুবদলে 10 কোটি টাকা দিতে লাগবে, ওকে আসবে না, আসবে আসবে প্রণাম করতে আসবে না, প্রণাম করতে 50 টাকা লাগবে, পায়ে হাত দেবে বলে দেবে, যদি পায়ে হাত দেবে 50 টাকা না তো দেবে, খালি প্রণাম সব ঝগড়, প্রণাম করলে কিছু হবে না। সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ কাকে বলে? সাধু চরণ ধরে সাধু সঙ্গ হবে না, সাধুর বাক্য যদি কেউ মেনে চলতে পারে, এটাই বলবো হরিগোল হরিগোল, তখন আমি পায়ে হাত দিলে 50 টাকা আইনি। এবার খালি বিচার করবে, বিচার 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 করুন। আচ্ছা আমার ঘরে কটা মাসে পাওয়া গেছে? একটা। তার শাশুড়ির ঘরে, আর আমাদের ঘরে বিশ্বাস করতে পারবেন না, এত মাসে, তার মানে কি? এবার দুই মামুক খেলছে, আমার মাদনি আজকাল করে মেয়ে যদি পেরিগুলি করে ফেলেছে, অবশ্য তো পরপুরুষ একদিন ভাগ ঢুকিয়েছে, আর তুই বুড়ো বয়সে একটা দিন ভাগ ঢুকিয়েছিস, দুটো মাসে পাবে, তার মানে কি তোর ঘরে 2 দিন পর পুরুষ এসেছে, তাই না? তোর ঘরে 2 দিন পর পুরুষ এসেছে, আর কি না তোর ঘরে তো দিন শেষ করতে পারবো না, তুই কবে থেকে আরম্ভ করেছিস? তোর ঘরে এত মাসিক গুণে শেষ করতে পারবো না, তুই কবে থেকে আরম্ভ করছিস? সরকার ও বুড়িমা তাহলে বলছে পাশাখানা কি করবো, চাকরি আছে যার মাসি ও বধু আপনার মাসবার দিতে দাঁড়িয়ে এসো, তোমার যুগল করে দাঁড়াই এসো, দেখেন 1.5 থেকে 2.5 যুগল করে দাঁড়াই এসো,
দাদার সঙ্গে যুগলে দাঁড়িয়েছি, যুগল দর্শন করুন, ভালো থাকবেন। হ্যাঁ, তাহলে ও কালা চাঁদ আধা গোবিন্দ যুগল আছে, যুগল যুগল দর্শন করুন। হ্যাঁ, এদিকে আসবেন না, সরেন সরেন।